তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। এতই প্রতিহিংসা। বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে খুবই আনন্দ পান। বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন। শেখ হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসেন, তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে। আরেকটা মহা আনন্দ লাভ করেন, সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির প্রতীক যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেক দিন ধরে বন্দী করে রেখেছেন, তার চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তিনি রোগে শোকে আক্রান্ত, না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। এতই প্রতিহিংসা তার, মানে কিছু জ্বর আসে না, কিছু জ্বর আসে থেমে থেমে, এই ভালো হয়ে গেল, আবার 2 ঘন্টা পর আবার জ্বর আসে। তার মনের মধ্যে ক্রিয়া করে, তার মনের মধ্যে এটা জেগে উঠে। প্রধানমন্ত্রী, আপনি আর কত নিপীড়ন করবেন, কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে? এটা কি আপনি বলতে পারেন? গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না, তাকে তার বিচার বাস্তবায়ন করা হবে। গতকাল আপনি বলেছেন, এর আগেও আরেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না, এমন ডুবা আপনি ডুবছেন। প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে, ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন। আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? এই ভয়ঙ্কর পাপগুলোর কি এমনি চলে যাবে, পার পেয়ে যাবে? যাদেরকে প্রভু মনে করেন আপনি, যাদেরকে আপনার ওস্তাদ মনে করেন, সেই মোদি সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে, আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনো বিচার হবে না? আপনি কার দূত মনে করছেন প্রধানমন্ত্রী? প্রত্যেকটি অপকর্ম, প্রত্যেকটি অনাচারের বিচার পৃথিবীতেই হবে, পৃথিবীতেই এর দৃষ্টান্ত রয়েছে।